নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি দুর্গাপুজো স্পেশাল পর্বের 3 নম্বর রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি লেবু লঙ্কা মুরগি। আসলে পুজোর সময় রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে কিন্তু ভালো লাগে না, তাই আজকের আমরা রেসিপিটা তৈরি করব একদম কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আর খুব কম সময়ে। তাহলে চলুন শুরু করি। লেবু লঙ্কা মুরগি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি সবার প্রথমেই দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। একটা বড় সাইজের গন্ধরাজ লেবু আমরা 4 ভাগ করে কেটে নিয়ে আমরা কিন্তু অর্ধেকটা দিয়ে দেব। লেবুর রসের পর দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব 3 টেবিল স্পুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে এবার মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা রেখে দেব 1 ঘন্টা। আর হাতে যদি সময় খুব কম থাকে তাহলে কিন্তু মিনিমাম আধ ঘন্টা এটাকে আমাদের রেখে দিতে হবে। এবারে আমি একটা প্যান গরম করে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দেবো সামান্য একটু দালচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। কারণ এই রান্নাতে কিন্তু গরম মশলাটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। ফোড়নটাকে নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি। মাঝারি আঁচে পেঁয়াজটাকে ফ্রাই করব। পেঁয়াজটাকে ফ্রাই করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা রসুনটা দেওয়ার পরে আরো মিনিট 2 আমি ফ্রাই করব মিডিয়াম আঁচে। আদা রসুনটা ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি 2-3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। কাঁচা লঙ্কাটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর খুব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এই লেবু লঙ্কা মুরগিতে কিন্তু আর কোনো মশলা পড়ে না, অর্থাৎ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো কিন্তু দরকার নেই। আমি 1 মিনিট আরো মশলাটাকে কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আঁচটাকে একদম কমিয়ে নিয়ে আমি চিকেনের পিসটা দিয়ে দিচ্ছি। উইথ ম্যারিনেশন আমি সম্পূর্ণ চিকেনটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আমরা একটু ভালো করে নেড়ে দেব। তারপরে ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাই এর দিকে রেখে আবার এটাকে আমরা ঢেকে দেব 5 মিনিটের জন্য। তবে এবারে কিন্তু মাঝখানে একবার নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে চিকেনটা যেন কোনোভাবেই কড়াইতে না লেগে যায়।
আরও 5 মিনিট হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের মশলাটা কষানো প্রায় শেষের দিকে। আমি ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে আরও মিনিট খানেক নাড়তে নাড়তে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সুতরাং আর অল্প সময় আমাদের কষিয়ে নিতে হবে। আর চিকেনটাও কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছি। চিকেনটা আমার কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। আমি যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাই ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো। তবে গ্রেভিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে আর পছন্দ অনুসারে দিতে হবে। আমার এই রেসিপিটা একটু পাতলা গ্রেভি ভালো লাগে, সেই জন্য আমি 1 কাপ জল দিলাম। আপনারা কিন্তু কম বা বেশি দিতে পারেন। আর খেয়াল রাখতে হবে এই রেসিপিটা কিন্তু একটু টক ঝাল হলে ভালো হয়। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দেব 2টো লেবু পাতা। তারপর এটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমাদের লেবু লঙ্কা মুরগি কিন্তু একদম রেডি। আমি ওভেনটাকে অফ করে দিলাম। তবে আমি আগেও বলেছি যে নিজেদের ইচ্ছা অনুযায়ী কিন্তু গ্রেভিটা পাতলা বা ঘন করা যেতে পারে। এবারে এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দুর্গাপুজো স্পেশাল পর্বের 3 নম্বর রেসিপি, লেবু লঙ্কা মুরগি। দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি এই চিকেনের রেসিপিটা আমি তৈরি করলাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আরও নতুন নতুন রেসিপি কিন্তু অপেক্ষা করছে এই দুর্গাপুজো স্পেশাল পর্বের জন্য। তাহলে আর দেরি নয়, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।